গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে আমি একটা নতুন টপিক নিয়ে এসেছি। আগের দুটো ক্লাসে আমি তোমাদের অয়েলের 5 ফাংশন সম্বন্ধে বুঝিয়েছি এবং তার শর্টকাট ফর্মুলা শিখিয়ে দিয়েছি তোমাদের। এবার তার পরবর্তী যে টপিকটা আছে সেটা নিয়ে আজকে আমি ডিসকাস করব। সো সেই টপিকটার নাম হলো দ্যাট ইজ সাম অফ রিলেটিভ প্রাইম নাম্বার। তো এই টপিকটা আমি প্রথমে ডেফিনেশনটা লিখবো, তারপর তোমাদের আমি বুঝিয়ে দেবো। তো চলে আসা যাক এর ডেফিনেশনে। তো সাম অফ রিলেটিভ প্রাইমকে আমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, s ইজ ইকুয়াল টু সাম অফ কার সাম, একটা সেটের এলিমেন্টের সাম। সেই সেটটা কি করে হবে, x belongs to natural number such that 1 less equal to x less than n এবং GCD x and n equal to 1। তো এর মানেটা হচ্ছে কি, যে এলিমেন্ট গুলো সেটের মধ্যে আসবে তাদের সাম অ্যাডিশনটা আমাদের বার করতে হবে। তো এর মানেটা কি দাঁড়াচ্ছে, যে GCD xn মানে যে অ্যানসারটা আসবে, যে x ভ্যালুটা আসবে তার সঙ্গে n এর GCDটা 1 হতে হবে। ঠিক আছে, তো আমরা এক্সাম্পল দিয়ে আরো ব্যাপারটা এক্সাম্পল দিলে আরো ভালো তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, চলে আসা যাক একটা এক্সাম্পলে। যদি আমরা বার করি ফাইন্ড সাম অফ রিলেটিভ প্রাইম নাম্বার 12। যদি আমরা 12 এর যে রিলেটিভ প্রাইম নাম্বারটা পাবো তাদের সামটা আমরা বার করবো এক্ষেত্রে। ঠিক আছে, তো কি করে আমরা বার করব, প্রথমে দেখে নেব যে 12 যে ন্যাচারাল নাম্বারটা আছে, 12 হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তো এই ন্যাচারাল নাম্বারের থেকে যেমন অয়েলার 5 ফাংশনে আমরা শিখেছিলাম, এই 12 যে ন্যাচারাল নাম্বারটা পাচ্ছি তার থেকে যে ছোট ন্যাচারাল নাম্বারগুলো আছে সেগুলো আমরা প্রথমে লিখে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 ইনক্লুডিং আমাদের 11টা পর্যন্ত রাখতে হবে, কারণ এটা আমরা n এর থেকে ছোট আছে, তো আমাদের 12টা নিলে চলবে না। তো 12 এর থেকে ছোট নাম্বারগুলো, ন্যাচারাল নাম্বারগুলো নিতে হবে। এবার দেখতে হবে যে এই নাম্বারগুলো যেগুলো পেয়েছি তার সঙ্গে 12 এর GCD 1 হচ্ছে কি হচ্ছে না। যে নাম্বারগুলো GCD 1 হবে, GCD মানে HCF, যেগুলো 1 হবে সেগুলোকে আমরা লিখে দেবো এখানে। তো অবভিয়াসলি GCD অফ 1 12 এটা হবে 1, কারণ 1 এর সঙ্গে 12 এর যদি GCD করে আমরা 1 পাবো, তাহলে 1 এলিমেন্টটা আমরা ইনক্লুড করে দেবো, ইনক্লুডিং 1। এই যে সাম অফ রিলেটিভ প্রাইমের মধ্যে ইউনিটি নাম্বারটাকেও কিন্তু নিতে হবে 1। চলে আসা যাক 212। যদি আমরা 212 এর GCD করি, GCD অফ 212, তাহলে আমরা কিন্তু পাবো 2। তাহলে এটা 1 হচ্ছে না, তাহলে আমরা এটা নিতে পারবো না, 2টাকে আমরা নিতে পারবো না। সিমিলারলি 312 এর GCD 3 হয়ে যাবে, এটাও আমরা নিতে পারবো না। 412 এর GCD এটাও 4 হয়ে যাবে, নিতে পারবো না। 512 এর GCD কিন্তু এসে যাবে, GCD অফ 512, তার মানে হচ্ছে 5 to 10 to 5 1, তার মানে GCD 512 এর 1 হয়ে যাবে, তাহলে আমরা এক্ষেত্রে নিতে পারবো। তাহলে আমরা লিখতে পারবো 5। তারপরে 612 এর হবে না, GCD 1 নয়, 612 এর GCD 6 হয়ে যাবে। 712 এর GCD আমরা দেখে নিতে পারবো, GCD অফ 712, 7 1 7 5 5 3 1 2 2 আর 3 1, তো GCD 1 আমরা লিখতে পারবো। GCD 712 এর GCDটা আমরা 1 পাচ্ছি, তাহলে আমরা 7টাকে নিতে পারবো, তো আমরা 7 লিখে দিচ্ছি। আচ্ছা 812 কিন্তু হবে না, তা আমরা ক্রস করে দিচ্ছি। 912 হবে না, GCD 1 নয়, ক্রস করে দিচ্ছি। 1012 হবে না, GCD 1 নয়। 1112 ইয়েস 11 হয়ে যাবে, তো 11টা GCD অফ 11 12 ইজ ইকুয়াল টু 1। তো আমরা দেখতে পাচ্ছি যে এই চারটে নাম্বার এই সেটের মধ্যে এসেছে, মানে এই যে সেটটা আমরা লিখেছি এই সেটের মধ্যে চারটে নাম্বার আমাদের দেখতে পাচ্ছি, এবং এই নাম্বারগুলো সাম নিতে হবে, সাম অ্যাডিশন। তাহলে আমরা রিলেটিভ প্রাইমটা সাম, কোশ্চেনই সাম আছে, রিলেটিভ প্রাইম গুলো পেয়ে গেছি, এদের সামটা নিতে হবে, অ্যাডিশন নিতে হবে। তার মানে আমরা অ্যাডিশনটা কি পেয়ে যাবো, তাহলে 1 প্লাস 5 প্লাস 7 প্লাস 11, তাহলে এই অ্যানসারটা আমি পেয়ে যাচ্ছি 7 8 8 13 13 11 24। তাহলে 12 এর যে রিলেটিভ সাম অফ রিলেটিভ প্রাইমের অ্যানসারটা হচ্ছে 24 আমরা পেয়ে গেছি। তো এইভাবে বেসিক কনসেপ্ট দিয়ে আমরা রিলেটিভ প্রাইমটাকে বুঝিয়ে তার সামটাকে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে তোমরা এটা কপি করে নাও, আরো এক্সাম্পল আমি তোমাদের বোঝাচ্ছি। ওকে, আচ্ছা তাহলে আমরা
আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন চলে আসা যাক কিছু শর্টকাট ফর্মুলা ইউজ করে আমরা সাম অফ রিলেটিভ প্রাইম নির্ণয় করতে পারি। সেই ফর্মুলাটা তোমরা নোট করে নাও। ফর্মুলা, শর্টকাট ফর্মুলা, শর্টকাট নোট করে নিতে পারো। শর্টকাট ফর্মুলা ফর ফাইন্ডিং sum of relative prime number। তো আমরা শর্টকাট ফর্মুলা ইউজ করে সাম অফ রিলেটিভ প্রাইম বার করতে পারবো। সো তোমরা নোট করে নাও। তোমরা জানো যে সাম অফ রিলেটিভ প্রাইমটা আমরা এস দিয়ে ডিনোট করি, ক্যাপিটাল এস। সাম অফ রিলেটিভ প্রাইমটা আমরা ক্যাপিটাল এস দিয়ে ডিনোট করি। তাহলে আমরা আমাদের শর্টকাট ফর্মুলাটা হলো s is equal to half of n into phi n। ওকে, নোট করে নিতে পারো। s is equal to half into n into phi n। এই phi n টা মানে হচ্ছে অয়লার ফাই ফাংশন, যেটা আমি তোমাদের লাস্ট দুটো ক্লাসে ভালো করে বুঝিয়েছি। অয়লার ফাই ফাংশন। আর স্যার এখানে n টা কি? n টা হচ্ছে ন্যাচারাল নাম্বার। তোমরা লিখতে পারো n বিলংস টু সেট অফ ন্যাচারাল নাম্বার। যে n টা আসছে সেট অফ ন্যাচারাল নাম্বার থেকে। তাহলে এই ফর্মুলাটা ইউজ করে আমরা সাম অফ রিলেটিভ প্রাইম বার করতে পারবো। দেখো, একটু আগে আমি তোমাদের বোঝালাম যে 12 এর সাম অফ রিলেটিভ প্রাইমটা কি হবে। সেটার অ্যানসারটা কিন্তু এসেছিল 24, একদম ডেফিনেশনের কনসেপ্ট দিয়ে আমি তোমাদের বুঝিয়েছিলাম। এখন এইটা সেম কোশ্চেনটা আমরা শর্টকাট ফর্মুলা ইউজ করে আমি বোঝাবো। তাহলে চলে আসা যাক। সেম সাম অফ রিলেটিভ প্রাইম অফ 24, সাম অফ রিলেটিভ প্রাইম, সাম অফ রিলেটিভ প্রাইম অফ 12। আমরা লাস্ট ক্লাসে এটা দেখেছি। সাম অফ রিলেটিভ প্রাইম অফ 12 মানে হচ্ছে এখানে n ভ্যালুটা হয়ে গেল 12, n এর যে ভ্যালুটা হয়ে গেল 12, মানে 12 টা হচ্ছে ন্যাচারাল নাম্বার। এর সাম অফ রিলেটিভ প্রাইমটা আমি বার করব ইউজিং দ্যাট ফর্মুলা। এখানে n ভ্যালুটা 12, তাহলে আমরা কি করব যে n ভ্যালুটা আমি এই ফর্মুলায় বসিয়ে দেব। তো s is equal to half of 12, n এর জায়গায় 12 বসিয়ে দাও, আর এখানেও phi of 12। এবার আমরা কি করছি, এটা কেটে দিচ্ছি 6, আর 512 টাকে আমি লিখছি 2 স্কয়ার ইনটু 3, কারণ 4 ইনটু 3 আমরা লিখতে পারি না, কারণ এটা হচ্ছে 12 টা একটা কম্পোজিট নাম্বার, আমাদের প্রাইম নাম্বারে লিখতে হবে। সেই জন্য আমরা 2 স্কয়ার, 4 ইনটু 3 কে 4 কে আবার ভেঙে দিচ্ছি 2 স্কয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি 2 আর 3 আর প্রাইম নাম্বার। তাহলে আমার আগের ক্লাসে আমি বলেছিলাম যে এটা শর্টকাট ফর্মুলা ইউজ করে আমরা এর ভ্যালুটা বার করতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটো প্রাইম নাম্বার মানে 2 আর 3 জিসিডি, 2 3 জিসিডিটা হচ্ছে 1। যখন 2 3 জিসিডি 1 হচ্ছে মানে আমরা তাহলে এটাকে সেপারেট করে লিখতে পারবো। তাহলে এটা আমি এখানে বার করছি 6 ইনটু phi অফ 2 স্কয়ার ইনটু phi অফ 3। তাহলে এবার কি হচ্ছে, আচ্ছা এটা কোথা থেকে পেলাম? আমরা জানি যে জিসিডি যদি 1 হয় তাহলে phi অফ m ইনটু n ইজ ইকুয়াল টু phi m ইনটু phi n। যদি আমরা mn টা এটা জিসিডিটা 1 পাই, আগের ক্লাসে আমি বলেছি, তাহলে এখান থেকে আমরা দুটোকে আলাদা করে দিতে পারছি। তাহলে এবার phi স্কয়ারের যে ভ্যালুটা পাবো সেই ফর্মুলা দিয়ে, যদি পাওয়ার 2 আছে তাহলে আমরা ফর্মুলা দিয়ে আগের ক্লাসে বলেছি 2 স্কয়ার মাইনাস পাওয়ার থেকে কম করে দেবো 2 টু দি পাওয়ার 1। সিমিলারলি phi 3 এর কিছু নেই মানে পাওয়ার 1 আছে, তাহলে আমরা লিখতে পারবো 3 টু দি পাওয়ার 1 মাইনাস 3 টু দি পাওয়ার 0, 1 মাইনাস 1 0, কারণ পাওয়ার 1 আগের ক্লাসে আমরা দেখবে, আগের ক্লাসে গিয়ে আমরা কি করে আমরা phi 3 ভ্যালু বার করছি, সেম ওয়ে পাওয়ার 1, তো 3 টু দি পাওয়ার 1 মাইনাস 1 মাইনাস 1 0। তাহলে 6 ইনটু 2 স্কয়ার মাইনাস 2 টু দি পাওয়ার 1 ইনটু 3 টু দি পাওয়ার মাইনাস 3 টু দি পাওয়ার 0। তাহলে আমি এটা উপরে সলভ করছি, তোমরা এখানে নোট করে নাও। তাহলে এখানে ইজ ইকুয়াল টু 6 ইনটু 2 স্কয়ার মানে 4 মাইনাস 2 টু দি পাওয়ার 1 2 ইনটু এখান থেকে 3 টু দি পাওয়ার, ডাইরেক্ট তোমরা লিখে দাও, এখানে দরকার লাগবে না। 3 টু দি পাওয়ার 1 3 মাইনাস 1, চলো ঠিক আছে, 3 মাইনাস 1 সামথিং টু দি পাওয়ার 0 1 3 মাইনাস 1, তো 6 ইনটু 2 ইনটু 2, তো আলটিমেটলি আমরা 24 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু ডেফিনেশন ওয়াইজ যেটা বলেছি, কনসেপচুয়ালি যেটা বলেছি সেই ভ্যালুটাও কিন্তু 24 আসছে। শর্টকাট ফর্মুলা ইউজ করে কিন্তু সেম আমরা 24 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এটা তোমরা কপি করে নাও। তাহলে আরেকটা एग्जांपल বোঝাচ্ছি, তাহলে যত एग्जांपल সলভ করবে তত আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তোমরা কপি হলে চলে আসা যাক আরেকটা নতুন एग्जांपल এ। তোমরা লিখে নাও কোশ্চেনটা। কোশ্চেন ইজ ফাইন্ড দা sum of relative prime of 100। আমরা 100 নম্বরের রিলেটিভ প্রাইমের সামটা বার করব। তাহলে আমাদের শর্টকাট ফর্মুলা অনুযায়ী আমরা জানি
s is equal to half of n into 5n। এই ফর্মুলাটা আমরা জানি, ঠিক আছে। তাহলে এখানে n ভ্যালু যেটা n পাচ্ছি, n আমাদের কাছে 100, যেটা ন্যাচারাল নাম্বার, n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে আমাদের 500 এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে আমরা n এর জায়গায় 100টা বসিয়ে দেবো, যেখানে আমরা n দেখতে পাবো সেখানে আমরা 100 বসিয়ে দেবো। 100 into 5 of 100, ওকে। তো 100 কে এখানে ছোট করে নাও, 50 হয়ে যাবে। তো 50 ইনটু, এখন 100টা হচ্ছে প্রাইম নাম্বার নয়, আমাদের 5 ভ্যালুটা বার করতে হবে। তাহলে 100টা হচ্ছে কম্পোজিট নাম্বার, তাহলে এটাকে আমরা প্রাইম নাম্বারের ফ্যাক্টরে আমরা লিখে দেবো। কি করে লিখবো লাস্ট ক্লাসে আমি কিন্তু ভালোভাবে বুঝিয়েছি, তাও আমি আবার বলে দিচ্ছি যে 100টাকে আমরা এইভাবে লিখতে পারবো, ধরে নাও 25, 2 স্কয়ার ইনটু 5 স্কয়ার, ঠিক আছে না? কারণ 5 5 25, 25 আর 2 2 are 4, 4 into 25 100 এসে যাবে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে 2 and 5 দুটো নাম্বারই কিন্তু প্রাইম নাম্বার। এবং আরেকটা আমরা কনক্লুশন করতে পারি যে জিসিডি 2, 5 টা এটাও কিন্তু 1। তাহলে আমরা অ্যাকর্ডিং টু 5 রুল, লাস্ট ক্লাসে আমি বলেছি ফর্মুলা দিয়ে দুটোকে সেপারেট করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি 50 into 5 of 2 square into 5 of 5 square, দুটোকে সেপারেট করতে পারবো। কারণ কোন ফর্মুলা থেকে আমরা পাচ্ছি, জিসিডি যদি mn m into n 1 হয়ে যায়, m, n 1 হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি 5mn is equal to 5m into 5n। এই ফর্মুলা দিয়ে আমরা ইউজ করতে পারছি। চলো এর পরের যে ফর্মুলাটা আমরা ইউজ করতে পারছি 5 of 2 square, তাহলে আমরা লিখতে পারবো 50 into 5 ফর্মুলা যেটা হবে পাওয়ারে 2 স্কয়ার মাইনাস পাওয়ার থেকে কমিয়ে দিতে হবে 2 to the power 1, আর এখানেও 5 স্কয়ারটা লিখে দিচ্ছি আর পাওয়ার থেকে কমিয়ে দিতে হয় 5 to the power 1। এখানে ভ্যালুটা বার করছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 50 into 2 স্কয়ার 4, 4 minus 2 is 2, আর এখানে 5 স্কয়ার 25 minus 5 মানে হচ্ছে 20, তাহলে আলটিমেটলি পেয়ে গেছি 100 into 20, তো 2 1 to 2000, মানে এর সামের ভ্যালুটা হবে 2000। তো s of 100 মানে 100 যেটা সাম অফ রিলেটিভ প্রাইমের অ্যানসারটা পেয়ে যাব আমরা 2000। যদি আমরা নরমাল ডেফিনেশন অনুযায়ী যাই তাহলে কিন্তু সেম অ্যানসার তোমরা দেখতে হবে, তোমরা চেক করতে পারবে। কিন্তু আমরা নরমালি শর্টকাট ফর্মুলা ইউজ করে সাম অফ রিলেটিভ প্রাইম বার করব, এবং এটা ভেরি এফেক্টিভ। সিএসআরআই, নেট, বিএসসির ক্ষেত্রেও ভালো প্রযোজ্য। আইআইটি কি জ্যাম যদি যাও এই ফর্মুলাগুলো কাজে লাগবে, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিও তোমাদের কি কি অসুবিধা হচ্ছে। পরের ক্লাসে আরেকটা নতুন টপিক নিয়ে আসবো, এবং আমি চেষ্টা করছি যে লাইভ ক্লাসটা দেওয়ার। আমি টাইম বার করে আমার আদার্স কাজ ছেড়ে, মানে আদার কাজ কমপ্লিট করে একটু ফ্রি টাইমে আমি চেষ্টা করছি তোমাদের লাইভ ক্লাসে জয়েন করানো, যেখানে তোমাদের অনেক কিছু আমি কোর্স নিয়ে আসবো, বিএসসির কোর্স, বা যারা যেই প্রিপারেশন নিচ্ছ, যারা 11 12 আছো, গ্র্যাজুয়েশন করছো, আইআইটি জ্যাম, ধীরে ধীরে ব্যাপারটা আমি আসবো, চিন্তা করতে হবে না। এখন যেটুকুই আমি তোমাদের টাইম পাচ্ছি শেখাচ্ছি, এবং কোনো অসুবিধা হলে নিশ্চয়ই তোমরা আমাদের জানাবে, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।